মানুষদা 20 তারিখে সেমিফাইনালে ডায়মন্ড হারবার আর ইস্টবেঙ্গল মুখোমুখি। ডুরান্ডের সেমিফাইনাল জমজমাট ম্যাচ। কি মনে হচ্ছে এই ম্যাচটাতে? ডায়মন্ড হারবার জামশেদপুরকে হারিয়ে তারা সেমিফাইনালে পৌঁছেছে, ওদিকে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়ে। এই ম্যাচটাকে তুমি কিভাবে দেখছো? ডায়মন্ড হারবার কতটা প্রস্তুত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়ার জন্য? দেখো, ডায়মন্ড হারবারের দিক থেকে কিন্তু ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব আমি বলবো গৌরবে। কারণ আমরা যে প্রথম আবির্ভাবে সেমিফাইনাল পর্যন্ত ভারতবর্ষের এরকম একটা প্রাচীন টুর্নামেন্টে চলে আসতে পারবো, এটা আমরা এতটা প্রত্যাশা করিনি তখন। কিন্তু আমার দলের খেলোয়াড়রা যেভাবে নিজেদের পারফরমেন্স তুলে ধরেছে, প্রথমে আমাদের গ্রুপটাই দেখো, মহাবাটান ছিল, মোহনবাগান ছিল, বিএসএফ ছিল, একটা দল যাবে। তো আমরা পারফর্ম ভালো করেছি, আমাদের ছেলেরা পারফর্ম ভালো করেছে, তার জন্য আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। আর গত ম্যাচটা আমি প্লেয়ারদের ধন্যবাদ দেবো এই কারণে যে তার আগের ম্যাচে আমরা 5 গোলে পর্যন্তস্ত হয়েছি মোহনবাগানের কাছে। কিন্তু এর একটা কারণ আছে, আমি বলবো এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব আমি দেব আমাদের যিনি শীর্ষকর্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে। আমরা যখনই 5 গোলে হারলাম, আমরা সবাই যখন একটু ম্রিয়মাণ হয়ে পড়লাম, তখন উনি বললেন, মানে হঠাৎই তিনি খবর দিলেন আকাশের মাধ্যমে যে প্লেয়ারদের একটা ডিনার, সবাইকে একসাথে ডেকে না। একদম আমরা সব আমাদের 59টা প্লেয়ার, সব ডিসিপ্লিন মিলিয়ে, তুমি জানো আমাদের আই লিগের টিম, কলকাতার লিগের টিম, আরএফডিএলের টিম, এবং প্রত্যেককে আমরা সমানভাবে দেখছি, সমানভাবে আমরা ট্রিট করছি। এবং একটা দল এভাবে চালাতে গেলে তাদের কতটা কষ্ট বা কতটা অসম্ভব ব্যাপার সেটা সবাই তোমরা বোঝো যারা মাঠের সাথে। একদম। কিন্তু আমাদের যিনি শিষ্য, অর্থাৎ যার টিম, যিনি এই ক্লাবটাকে বানিয়েছেন 3 বছর আগে, তিনি কিন্তু আমাদের বললেন যে তোমরা কাউকে ডাকবে না, কোনো প্রেস ডাকবে না, তোমরা নিজেরা প্লেয়ারদের সাথে বসবে, আর কিছু ব্যাপার না, কোনো জাস্ট একটা গেট টুগেদার। আমরা সেটা মিট করলাম এবং মিট করার পরে আমরা আমাদের আকাশ, আমরা খেলোয়াড়দের কাছে 3 জনে বক্তব্য রাখলাম। ভার্চুয়াল বক্তব্য রাখলেন আমাদের শীর্ষকর্তা, এবং তার এই ভার্চুয়াল ইয়েটা আমাদের খেলোয়াড়দের মধ্যে খুব ব্যাপার। আমি দুজনই কথা বললাম। আমি কথা বললাম একজন প্রাক্তন খেলোয়াড়ের দৃষ্টিভঙ্গি দিয়ে, একজন নিজের অভিজ্ঞতা থেকে। কারণ আমাদের খেলোয়াড়ি জীবনেও আমরা কিন্তু অনেক ম্যাচ হেরেছি, আবার কামব্যাক করেছি। হতে পারে ইস্টবেঙ্গলও 5 গোল খেয়েছে, মোহনবাগানও 5 গোল খেয়েছে, মহাবাটানও 5 গোল খেয়েছে। 5 গোল হতে পারে, ওটা একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা ম্যাচে হয়ে যায়। যে এইরকম একটা ম্যাচ হয়তো আমাদের ক্ষেত্রে হয়েছে। আমরা অনেক ম্যাচ পর পরাজিত হয়েছিলাম মোহনবাগানের, কিন্তু এটা গুড সাইন যে আমরা তার পরের ম্যাচেই আমরা জামশেদপুরে গিয়ে জামশেদপুরকে তাদের মাঠে হারিয়েছি। এটা আমাদের প্লেয়ারদের কাছে খুব বড় গৌরব আমি মনে করি। দেখো, ইস্টবেঙ্গল ধারে ভারে অনেকটাই আমাদের থেকে। বিদেশিরা, আমি আগেও বলেছি, বহুবার বলেছি, বিদেশিরা যে কোনো ম্যাচের পুরো কন্ট্রোলটা করে এবং নিয়ন্ত্রণ, রেজাল্টের ব্যাপারটা তাদের উপর নির্ভর করে। ইস্টবেঙ্গলের বিদেশিরা সংখ্যা এবং যোগ্যতার দিক থেকে আমাদের কাছাকাছি বলতে পারে। তবে আমাদের যে 2জন বিদেশি আছে, একটা লুকা মার্চেন এবং আমাদের কার্ডোলা, যিনি স্পেন থেকে এসেছেন, দুজনই ভালো খেলছে। আর আমাদের স্বদেশি খেলোয়াড়রা এদের সাথে খুব ভালোভাবে। তবে আমি যেটা মনে করি, আমাদের এই ক্লাব আগামী 20 তারিখ, যেটা আমরা সেমিফাইনাল ম্যাচ খেলতে যাচ্ছি ইস্টবেঙ্গলের সাথে, আমরা ভালো খেলবার চেষ্টা করব, অবশ্যই ভালো খেলবার চেষ্টা করব। খেলার ফলাফল কী হবে সেটা সময় বলবে। তবে আমি আগেও বলেছি, এখনও বলছি, ধারে ভারে অনেকটাই ইস্টবেঙ্গল, তারপরে মোহনবাগানকে হারিয়েছে, ওদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আমার প্লেয়ারদেরও আত্মবিশ্বাস ভালো জায়গায় আছে, কারণ আমরা জামশেদপুরের মতো দলকে, আইএসএলের একটা 4-5-এর দলকে আমরা তোমার পরাজিত করেছো, বিধ্বস্ত করেছি ওদের মাঠে। ওরাও চেষ্টা করেছে, আমাদের প্রতিটা প্লেয়ার সেদিন খুব ভালো খেলেছে। কোচ যাকেই নামিয়েছে, যে সময় নামিয়েছে, সে তার সাধ্য মতো ভালো খেলার চেষ্টা করেছে।
দেখো 3 বছর থেকে 4 বছরে আমরা পদার্পণ করবে। ইস্টবেঙ্গল একটা 100 বছর অতিক্রান্ত দল, অনেক অ্যাচিভমেন্ট তাদের আছে, অনেক গরিমা এই ক্লাবে রয়েছে, ঠিক কিনা? একদম। এবং এদের সদস্য সমর্থকও আমাদের থেকে প্রচুর বেশি। সুতরাং প্রত্যাশা, এই ম্যাচটার প্রত্যাশা, বা তুমি যদি বলো যে কে জিতবে কে হারবে, তুমি যদি বলো, পাল্লাটা কিন্তু ইস্টবেঙ্গলের দিকেই ঝুঁকে থাকে সব দিক থেকে। তো সেদিক থেকে আমরা পেছন থেকেই শুরু করব, আমরা চেষ্টা করব, খেলায় হার জিত আছে, কেউ জিতবে কেউ হারবে, তবে আমরা লড়াই দেওয়ার চেষ্টা করব, এটা আমি বলতে পারি। আমার দলও খুব খারাপ নয়, আমার মাঝমাঠ ভালো আছে, আমার উইঙ্গাররা ভালো আছে, আমার গোল করার লোকও রয়েছে, একদম। ডিফেন্সেও লুকার মতন প্লেয়ার রয়েছে। সুতরাং কিবুর নেতৃত্বে আমাদের এই দল একটা ভালো ফাইট দেওয়ারই চেষ্টা করবে ইস্টবেঙ্গলের সাথে। একদম মানুষদা, আমাদেরও চোখ থাকবে যে ডায়মন্ড হারবার যেভাবে এই বিগত আসন্ন 4 বছরের মধ্যে যেভাবে তার ছাপ ছেড়েছে, এই ডুরান্ডের হাড্ডাড্ডি লড়াই, সামনে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল, যদি অঘটন কিছু মানে ফুটবলের বড় ম্যাচে। না, তুমি এটা ঠিকই বলছো, এইটা তো আমাদের আই লিগের আগে ভালো প্রস্তুতিও হয়ে গেছে। একদমই, আই লিগের আগে একটা বড় প্রস্তুতি খেললাম, আমরা মোহামেডানকে খেললাম, আমরা ইস্টবেঙ্গলকে খেলবো, আমরা জামশেদপুরকে খেলেছি। আমার মনে হয় আই লিগের আগে আমার টিমের এটা বড় পাওনা, একটা বড় পাওনা, এই পাওনাটাও আমাদের ডুরান্ড করে দিয়েছে। একদম মানুষদা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।